আল্লাহ তাআলার কোরআনের ভাষায় কোরআনে কোন সূরায় বলছে? সূরাতুল আসর। কিভাবে বলছে? যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই চার গুণওয়ালা বিশিষ্ট মানুষ ব্যতীত। কোন চার গুণওয়ালা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে সুন্দর সুন্দর আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে। এখন কিরকম ভাবে ঈমান আনবেন? ইল্লাল্লাযিনা আমানু, কিভাবে ঈমান আনবেন? বলে এমন ভাবে ঈমান আনবা যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। কিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন? সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমান এনেছিলেন, তাদের মধ্যে কোনো দুই নম্বরই ছিল না। অন্তরে যেটা বলতো বাস্তবে সেটা প্রকাশ করত। অন্তরে যেটা বলতো বাস্তবে সেটাই প্রকাশ করত। সেরকম ঈমানওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে। কেমন ঈমানওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম? ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বুঝবেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের প্রিয়তম চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কেউ কান্না করতেছো, আমাদের ভাই নাই। কেউ কান্না করতেছো, আমাদের বাবা নাই। কোন মহিলা কান্না করতেছে, আমাদের স্বামী নাই। আমার এমন আত্মীয় স্বজন নাই, আমারও বাবা নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা এক একজনের জন্য এক এক ভাবে কান্না করতেছো, অথচ আমার চাচা হামজা এই যুদ্ধের ময়দানে ছিল। এখনো পর্যন্ত আমার চাচা হামজার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ও সাহাবায়ে কেরাম দেখো আমার চাচা হামজা, হামজার লাশটা কোথায় আছে দেখো। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে উহুদের ময়দানের এক প্রান্তে গিয়ে দেখেন পয়গম্বরের চাচা শহীদ হয়ে গেছেন। চিনার কোনো উপায় নাই, না মুখের চেহারা ঠিক আছে, না মাথার অবস্থা ঠিক আছে, না শরীরের অবস্থা ঠিক আছে, না হাত পায়ের অবস্থা ঠিক আছে। এমন অবস্থা করেছেন, এমন অবস্থা করেছেন। শহীদ করার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারক ফেরে তারপরে দূরে নিক্ষেপ করে ফেললেন। নারী ভরে দূরে নিক্ষেপ করে ফেললেন, নাকগুলো কেটে ফেললেন, কানগুলো চিরে ফেললেন, শরীরকে ক্ষত বিক্ষত করে ফেললেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে চিনার কোনো উপায় ছিল না। পয়গম্বর কান্না করে, পয়গম্বর চোখের পানি ফেলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর এত জোরে জোরে কান্না করতেছিলেন, এমন ভাবে চোখের পানি ফেলতেছিলেন, আমরা অনেক দূর থেকে পয়গম্বরের কান্নার আওয়াজ শুনতেছিলাম। পয়গম্বরের কান্নায় সাহাবায়ে কেরাম কান্না করে, মদিনার অলিতে গলিতে মহিলারা কান্না করে। মায়ার নবী বলেন দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে কাছের মানুষ ছিল বড় দুইজন মানুষ ছিলেন আমার বড় কাছে। ওনারা আপদে বিপদে আমার পাশে থাকতেন। তার মধ্যে একজন হলো আমার চাচা হামজা, আরেকজন হলো আমার চাচাতো ভাই হযরত আলী। এই দুইজন ছিলেন পয়গম্বরের পাশে। এর মধ্যে চাচা হামজা
চোখের পানি গড়ায়া গড়ায়া পরে পয়গম্বরে কাঁদতেছেন। কে শহীদ করলো? কুজনিয়া দেখে ওয়াহশী ইবনে হারব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে শহীদ করেছেন। কিভাবে শহীদ করেছেন? ওয়াহশীকে ডাকার পর ওয়াহশী বলেন, আমি ছিলাম একজন কাফেরের গোলাম। ওই কাফের বলেছেন, তুমি যদি হামজাকে শহীদ করতে পারো তাহলে তোমাকে অনেকগুলা উট দিয়ে পুরস্কৃত করা হবে। আর তুমি যে আমার গোলাম আছো, তুমি আমার আর গোলাম থাকবা না, তোমারে আমি আজকে থেকে আজাদ করিয়া দেব। আমি আজাদের লোভে আর ওদের লোভে, এই দুইটা লোভে আমি হযরত হামজাকে শহীদ করেছি। কিভাবে শহীদ করলা? দেখলাম হামজা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে একজন একজন করে কাটতেছিলেন, একজন একজন করে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছিলেন। কাটতে কাটতে যখন হামজা সামনে আগায়া গেল, আমি একটা পাহাড়ের পিছনে লুকাইতেছিলাম, আমি একটা পাহাড়ের নিচে একেবারে লুকাইতেছিলাম। হামজা যখন পাহাড়টা পাস করে সামনে আগাইল, আমি পিছন দিক থেকে হযরত হামজাকে এমন জোরে বললামটা মারার পর হামজা সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়ে, আমি বললামটা টান দিয়া বের করলাম। টান দিয়া বের করার পর এগিয়ে এগিয়ে করে আমি নারী বুড়ি ছিঁড়তে লাগলাম, কানগুলা কাটতে লাগলাম, এমন ভাবে লাশকে আমি বিচিত্র করতে লাগলাম। তারপরে ওয়াহশী জানের ভয়, ওয়াহশী জানে আজকে যদি মদিনার মধ্যে আমি থাকি, সাহাবায়ে কেরামদের হাতে আমার জীবন দিয়ে দিতে হবে, আমার এই জীবনের রক্ষা নাই। তাই ওয়াহশী কি করলেন? মাথার মধ্যে ঘোমটা দিয়া লুকায়িত করে পলায়ন করে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের মধ্যে ওয়াহশী থাকতে লাগলেন, দিন পাস করতে লাগলেন, রাত পাস করতে লাগলেন। এক পর্যায়ে রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, কাফের হোক, খ্রিস্টান হোক, সবাই তো আমার উম্মত। যদিও সে আমার চাচা হামজাকে শহীদ করেছে, যদিও ওয়াহশী আমার চোখের অনেক পানি ঝরেছে, তারপরেও যাও ওয়াহশীকে গিয়া বলবা ওয়াহশী যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, ওয়াহশী যেন কালিমা পড়ে নেয়, ওয়াহশী যেন ইসলামের ছায়া তলে আশ্রয় নেয়, ওয়াহশী যেন জাহান্নামে না যায়, ওয়াহশী যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য পয়গম্বরের পক্ষ থেকে একদল মানুষ পাঠায়া দিলেন তায়েফের ময়দানে। একদল মানুষ পাঠায়া দিলেন তায়েফের ময়দানে গিয়ে ওয়াহশীকে বলেন, এ ওয়াহশী, পয়গম্বর আমাদেরকে পাঠিয়েছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার জন্য। ওয়াহশী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? বলে, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে শোনো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবে, শিরক গুনাহ ব্যতীত তুমি কালিমা পড়িয়া নাও। ওয়াহশী বলেন, না, আমি শিরক গুনাহ করেছি, কালিমা পড়তে পারলাম না। যাও আবার দুজাহানের বাদশার কাছে যাও। পয়গম্বরের কাছে আবার আসলেন, এসে বলেন, হে পয়গম্বর, আপনি যে ওয়াহশীর কাছে আমাদেরকে পাঠিয়েছেন। ওয়াহশী বলেন, কালিমা পড়বে না, কারণ কালিমা পড়লে সে নাকি অনেকগুলা শিরক করেছে। পয়গম্বর বলেন, আবার যাও, আবার গিয়ে বলবা, হে ওয়াহশী, আবার বলা হয়েছে, আবার পয়গম্বর পাঠিয়েছেন, কালিমা পড়ে নাও। কালিমা যদি পড়িয়া নাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবে। আর তুমি যদি খাঁটি দিলে তওবা করিয়া নাও
তাহলে মহান আল্লাহ তোমার শিরকের গুনাহ মাফ করিয়া দিবেন। তারপরে ওয়াহশী বলেন, আমার এই ডান হাতে আর বাম হাতে রাহমাতুল লিল আলামিনের চাচা হামজার রক্ত তাই না, আমার এই দুই হাতের মধ্যে বহু মানুষের রক্ত রয়েছে। আমি এই দুই হাত দিয়া বহু মানুষকে হত্যা করেছি, বহু মানুষকে মেরেছি। আমার দ্বারা কালেমা বলা সম্ভব না। যাও মদিনার মন্দিরে চলিয়া যাও। আবার পয়গম্বরের কাছে আসার পর পয়গম্বর তৃতীয়বার আবার লোক পাঠায় দিলেন, যাও যাও ওয়াহশীর কাছে যাও, ওয়াহশীকে গিয়ে বলবা, ওয়াহশী যদি কালিমা পড়িয়া নে, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওয়াহশী যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়, সে যেন কালিমা পড়িয়া নে। কালিমা পড়লে আল্লাহ তাকে মাফ করিয়া দিবে, জাহান্নামের খাতা থেকে তার নাম কাটিয়া দিবে, জান্নাতের খাতায় তার নামটা উঠাইয়া দিবে। যাও। এরপরে ওয়াহশী রাজি হলো না। দীর্ঘ 8 বছর পর, একটানা 8 বছর পর হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে পয়গম্বর নামাজ পড়েন। পিছনের দিকে তাকায় দেখে কে যেন পড়ে নিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়গম্বর পিছনের দিকে তাকায় দেখে ওয়াহশী কালিমা পড়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম ওয়াহশীকে ঘেরাও করে চতুর্দিক দিয়ে গোল হয়া লম্বা হয়া দাঁড়ায় গেলেন, তরবারি হাতের মধ্যে উঁচু করে ধরলেন আর বললেন, পয়গম্বর আপনি একটু বলেন, আপনি চোখ দিয়ে একটু ইশারা দেন, ওয়াহশীর দেহ থেকে কল্লা আলাদা করিয়া দিব, ওয়াহশীর গর্দান আলাদা করিয়া দিব, ওয়াহশীর দেহর সঙ্গে কল্লার একত্রে থাকতে দিব না। ও পয়গম্বর আপনি বলেন, আমরা ওয়াহশীকে শেষ করে দেয়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম না না, এটা হলো সেই ওয়াহশী যে ওয়াহশী আমার চাচা হামজাকে হত্যা করেছে। যদিও আমার চাচা হামজাকে হত্যা করেছে, সেই কিন্তু আসেন কালিমা পড়িয়া নিছে। সে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িয়া নিছে। ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা ভালো করিয়া শুনো, একজন কাফের যদি কালিমা পড়িয়া নেয়, তাহলে শুনো 1000 কাফেরকে হত্যা করার চাইতেও বেশি সওয়াব। তারপরে পয়গম্বর কান্না করেন। পয়গম্বরের কান্নায় আসমানও কান্দে, জমিনও কান্দে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিলেন, ও জিব্রাইল যাও আমার দোস্তকে বলবা, ও পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন হামজা তো আসাদুল্লাহ